কি প্রচন্ড গরম লাগছে মিত্র। সূর্য থেকে যেন আগুন ঝরে পড়ছে, আর এই মাটি থেকেও যেন আগুন বেরোচ্ছে। যদি এইভাবেই গরম বাড়তে থাকে তাহলে জমি জমা সব শুকিয়ে যাবে, আর লাঙল চালাতে অসুবিধে হবে। বলরাম, ক্ষমা করো, আজ আমরা তোমায় সাহায্য করতে পারবো না। রোদের তাপে মাথা ঘুরে যাচ্ছে। আমারও অবস্থা ভালো নয়। সাবধানে। কি প্রচন্ড গরম। মনে হয় কানাই গৃহে নেই, না হলে গাভীদের শট শুনে নিশ্চয়ই চলে আসতো। এক্ষুনি খুলে দিচ্ছি। রাধা, তুমি এই প্রখর রোদে এখানে কি করছো? আমি যাই করি না কেন, তোমার কি তাতে? আবার কানাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? তোমাদের দুজনকে বোঝা খুবই কঠিন। এই প্রখর তাপে বাইরে থেকো না, গৃহে যাও। গোয়ালার সাথে কথা না বলে আমি কিছুতেই গৃহে ফিরবো না, সে গরম যতই পড়ুক না কেন। তোমার সাথে গল্প করতে করতে সময় কত পেরিয়ে গেছে বুঝতেই পারিনি হনুমান। এবার আমাকে যেতে হবে। প্রভু, আমিও আপনার সঙ্গে যাব, যদি আপনাকে কোনো সাহায্য করতে পারি। না হনুমান, তুমি তো আমার থেকে দূরে নেই। যখন তোমার প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব। কেন প্রভু, আমি সঙ্গে গেলে কোনো অসুবিধা হবে? আমার কাজে বিঘ্ন উৎপন্ন হওয়ার সম্ভাবনা আছে হনুমান, তাই আমি চাই তুমি আমার সঙ্গে যেও না। আপনার যেমন ইচ্ছা প্রভু। কিন্তু যাবার পূর্বে এই সাক্ষাতের একটা স্মৃতিচিহ্ন আমার কাছে রাখতে চাই। বলো, আমি কি দেব তোমাকে? ওই মুক্তোর মালাটা প্রভু। মুক্তোর মালা? হ্যাঁ প্রভু, এই মুক্তোর মালা আমি সর্বদা আমার হৃদয়ের কাছে রাখবো। ঠিক আছে হনুমান, যেটা আমার সব থেকে প্রিয় আর যেটা আমি সব সময় গলায় পরে থাকি, সেটা আমি আজ তোমায় উপহার দিচ্ছি। এই নাও হনুমান। আমি ধন্য হলাম প্রভু, আমি ধন্য হলাম। ধরা পড়ে গেলাম, এবার কি করি? গোপিনী, তুমি এত রোদের মধ্যে এখানে কি করছো? বেশি সহানুভূতি দেখিও না। আগে তুমি আমাকে বলো, আমাকে কিছু না বলে পালিয়ে এখানে কেন চলে এলে? আমি মধু আনতে গিয়েছিলাম তোমার জন্য। তাই? হ্যাঁ, তুমি আমাকে এত সুন্দর মালা দিলে, আমারও তো এটা কর্তব্য মালার বদলে কিছু দেওয়া। মালা পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। আরে, কিন্তু তোমার গলায় তো মালাটাই নেই। তোমার জন্য উপহার আমি নিজের হাতে বানিয়েছি। কোথায় গেল মালা? কি করলে তুমি? একটা সমস্যা থেকে বেরোতে পারলাম না, আরেকটায় ফেসে গেলাম। মা ঠিকই বলে, যে বেশি কথা বলে সমস্যা তার দিকেই আসে। বলো, কোথায় গেল মালা? গোপিনী ওই মধু আনতে গিয়ে বনে কোথাও পড়ে গেছে। আমি কত ভালোবেসে মালাটা বানিয়েছিলাম, আর তুমি হারিয়ে ফেললে। আমি বুঝে গেছি তোমার কাছে আমার ভালোবাসারও কোনো মূল্য নেই, আর আমার দেওয়া মালাটারও কোনো গুরুত্ব নেই। কত অনায়াসে বলে দিলে যে বনের মধ্যে কোথাও পড়ে গেছে। যদি আমাকে ভালোবাসতে তাহলে এভাবে ফেলে দিতে না।
যদি তোমার কাছে আমার কোনো গুরুত্ব থাকে তাহলে যাও খুঁজে নিয়ে এসো মালাটাকে এখনই, এই মুহূর্তে। তোমার মালা আমি হারাইনি গোপিনী। তোমার এই বহুমূল্যবান উপহারকে আমি কাউকে উপহার দিয়েছি, যার কাছ থেকে আমি ওটা চাইতেও পারবো না, আর তোমাকে তার নামও বলতে পারবো না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও খুঁজে নিয়ে এসো। পরে খুঁজে নেব, এখন প্রচুর রোদ, গরমও লাগছে, চলো না এখন ফেরা যাক। তুমি আমার মনের কথাকে কখনো বুঝবে না গোয়ালা, কখনো বুঝবে না। আরে গোপিনী, কোথায় যাচ্ছো? আমার পিছনে একদম আসবে না, না হলে খুব খারাপ হবে, মনে রেখো। আরে গোপিনী, শোনো গোপিনী, গোপিনী। আমার উত্তাপকে সহ্য করা অসম্ভব পৃথিবীবাসীরা। কানাই, তুই কোথায় ঘুরছিস? কখন থেকে খুঁজছি তোকে। এই প্রচন্ড গরমে সবাই অসুস্থ হয়ে পড়ছে, তুই কি চাস তুইও অসুস্থ হয়ে পড়িস? আর তোকে খুঁজতে গিয়ে আমিও। মা, যেই কারণে তুমি অসুস্থ হবে সেই কারণকে আমি শেষ করে দেব। আচ্ছা, অত কথা বলতে হবে না। সূর্যের তাপ তুই কমাতে পারবি না, তুই ভিতরে যা, আর গৃহের বাইরে একদম বেরোবি না, বুঝতে পারলি? যা। মা, আমি গৃহের বাইরে যাব না, কিন্তু একটা কথা বলো, তোমার তেষ্টা পায়নি? আরে আমার কানাই, তোর তেষ্টা পেয়েছে? কিরকম মা আমি খেয়ালই করিনি। তুই ভিতরে যা, আমি এক্ষুনি তোর জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ, এই গরম আবহাওয়ার কারণ হলো সূর্যদেব, আর ওনার সঙ্গে আছেন ইন্দ্রদেব। কানাই, তুই এখনো এখানে? এই নে জল নে আর ভিতরে যা, আমি ভোজন নিয়ে আসছি। ইন্দ্রদেব এমন ভাবে শুনবে না, এবার আমাকেই কিছু করতে হবে। কোথায় যে ফেলে দিয়েছে মালাটা? যতদূর খোঁজার ছিল খুঁজেছি। গোয়ালা কখনো আমার ভালোবাসার মূল্য দেবে না। এই পাথর, পাথর কি ছুঁড়ল? ইনি তো রাধা রানী। আজ আমার মনস্কামনা পূর্ণ হলো। রাধা রানীকে দর্শন না করে আমার যেতে ইচ্ছা করছিল না, আর স্বয়ং রাধা রানী নিজে দর্শন দিলেন। কিন্তু প্রভু বলেছিলেন কোনো শব্দ পেলেই অদৃশ্য হয়ে যেতে, অর্থাৎ আমি কারোর সামনে প্রকট হতে পারবো না। আমার নিজের রূপ পরিবর্তন করা উচিত। জয় শ্রীরাম। আমি বজরঙ্গী। আমার দাদা এবং বৌঠান আমাকে একা ছেড়ে চলে গেছেন। কেন ছেড়ে চলে গেছে? কারণ আমি সর্বদা বেশি ভোজন করি, তাই। এটা তো আপনার
আপনার সাথে ওনারা খুব অন্যায় করেছেন, কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনি আসুন আমার সাথে, আমি আপনাকে ভোজনও করাবো আর আপনার দেখাশোনাও করব। এবার কি করব? একদিকে মা লক্ষ্মীর আদেশ সঙ্গে যাবার জন্যে, আর অপরদিকে প্রভুর আদেশ দূরে থাকার। কার আদেশ পালন করব আর কার আদেশের অবহেলা? হঠাৎ করে সূর্যের তাপ এত বৃদ্ধি পেল কিভাবে? যদি এভাবেই তাপ বাড়তে থাকে তাহলে পৃথিবীর কোনো প্রাণী আর জীবিত থাকবে না। এইভাবে তাপ বৃদ্ধি পাওয়া শুভ সংকেত নয়। আবহাওয়ায় এরকম পরিবর্তন প্রথমবার দেখছি মিত্র। আমার তো মনে হচ্ছে এই সবকিছুর পেছনে ইন্দ্রদেবের হাত রয়েছে। না মিত্র, ভগবান ইন্দ্রকে এরকম দোষারোপ করা ঠিক হবে না। আমার তো ভয় হচ্ছে যে এই কারণে কোনো বড় সংকট না উপস্থিত হয়। নন্দরাজ, শীঘ্রই এদিকে আসুন নন্দরাজ। নন্দরাজ, এই কুয়োটা দেখুন। আজ সকালে কুয়ো জলে ভর্তি ছিল আর এখন শুকিয়ে গেছে। কিন্তু এই কুয়ো তো একেবারে শুকিয়ে গেছে। বাবা, জলের সমস্যা তো জীবনের সবচেয়ে বড় সমস্যা। জল ছাড়া তো জীবনের কল্পনাও করতে পারবো না। এই সমস্যার সমাধান শীঘ্র খুঁজতে হবে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কারোর সাহায্য নিতে হবে। কিন্তু দাদা, কে সে যে আমাদের সাহায্য করতে পারবে? উনি আমাদের সাহায্য করতে পারেন। আপনি বসে আছেন কেন? আসুন না। না, আমি এখানেই ঠিক আছি। আপনি এখানে একদম ঠিক নেই। আসুন, আসুন বলছি। হ্যাঁ হ্যাঁ দেবী, যাচ্ছি। ক্ষমা করবেন প্রভু, আমি দেবীর আদেশ অমান্য করতে পারলাম না, আমাকে আসতেই হলো। হনুমান, তোমার অসহায়তা আমাকে আরো অসহায় করে দিল। রাধা, তুমি আবার একজন অপরিচিতকে নিয়ে এসেছো। তোমার কি মনে নেই যে তৃণাবর্ত কি করেছিল? কিন্তু উনি এরকমটা নন দাদা। বজরঙ্গী তো আমার সাথে আসতেই চাইছিল না। তাহলে ওনাকে এখানে আনার কি প্রয়োজন ছিল? দাদা, ওর দাদা ওকে কিছুতেই নিজের সাথে রাখতে চাইছে না, তাই ও বেচারা বনের মধ্যে একা বসেছিল। তাই আমার সাথে নিয়ে এলাম। কিন্তু রাধা, দাদা, একটা হাতের সব আঙ্গুল সমান হয় না, তেমনি প্রত্যেক ব্যক্তি তৃণাবর্ত হয় না। আমি ঠিক বললাম না বাবা? কানাই সঠিক বলছে। একটা বাজে অভিজ্ঞতার জন্য সবাইকে দোষী বলা যায় না। কিন্তু আমার নজরের উপর সব সময় থাকবে কাকা। যদি এইভাবেই তাপ বৃদ্ধি পেতে থাকে তাহলে শীঘ্রই বৃন্দাবনের জল শেষ হয়ে যাবে। আমাদের জলস্রোতের অন্য কোনো বিকল্প অবশ্যই খুঁজতে হবে। আমাদের শীঘ্রই একটা নতুন কুয়ো খুঁড়তে হবে। আমি কুয়ো খুঁড়ে দেব। যদি আদেশ দেন কুয়ো খুঁড়তে আমি আপনাদের সাহায্য করতে পারি। আজ্ঞে না, আপনার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। এই কাজ আমি একাই করতে পারবো।
মুখমণ্ডলের উপর আজও সেই তেজ। এই তেজদীপ্ত মুখ দেখবার জন্যে যুগ যুগ ধরে হনুমান প্রতীক্ষা করে আছে। লাড্ডু, আমার শক্তিবর্ধক লাড্ডু কোথায়? লাড্ডু তোমার লাড্ডু নিয়ে উপস্থিত হয়েছে দাদা। প্রভু, সূর্য নিজের তাপ দ্বারা মর্তবাসীকে অত্যাচার করছে। আপনি এই ভক্তকে বলরামকে সাহায্য করবার আদেশ দিন প্রভু। হনুমান, আমি তোমার ভাবনা বুঝতে পারছি। সূর্যদেবের প্রকোপ থেকে তুমি বৃন্দাবনবাসীদের রক্ষা করতে চাইছো, কিন্তু কিন্তু কি প্রভু? হনুমান, বৃন্দাবনবাসীদের তোমার দিব্য রূপ আর দিব্য ক্ষমতার বিষয়ে না জানাই উচিত। এখন তোমাকে সচেতন থাকতে হবে। যথা ইচ্ছা প্রভু। দামোদর, দামোদর, দামোদর কাকা, দামোদর, দামোদর, কি হলো? দামোদর কাকা, চোখ খোলো। দামোদর কাকা, দামোদর কাকা, দামোদর, এ তো অজ্ঞান হয়ে গেছে। আমাদের এক্ষুনি জলের ব্যবস্থা করতে হবে। জয় শ্রীরাম। প্রভু, আপনার ভক্তকে আদেশ দিন। জয় শ্রীরাম। রামভক্ত হনুমান? দামোদর, দামোদর, দামোদর কাকা, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। কিন্তু কানাই এক ফোঁটা জলও তো নেই। সূর্যের এই তাপের কারণে সম্পূর্ণ জলস্রোত শুকিয়ে গেছে। ওঠো দামোদর কাকা, ওঠো। জলের ব্যবস্থা হয়ে গেছে। গোটা বৃন্দাবনে এক ফোঁটাও জল নেই, তাহলে আপনি এই জল পেলেন কোত্থেকে? কুয়ো থেকে। গ্রামের উত্তর পূর্বে জলের 4টি কুয়ো আছে, সেখান থেকেই জল এনেছি। 4টে কুয়ো? কিন্তু আমরা তো কেবল এখানে একটা কুয়োই দেখেছি। আপনারা সবাই তো কিছুদিন পূর্বেই গ্রামে এসেছেন।
হয়তো আপনাদের দৃষ্টি ওই কুয়োর ওপর পড়েইনি, আপনারা নিজে গিয়ে দেখতে পারেন। 4টে কুয়ো? এ তো খুবই ভালো কথা। তেষ্টায় প্রাণ বেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করো সবাই, চলো চলো সবাই, চলো চলো। হনুমান, হনুমান থাকতে আমার পৃথিবীর দিকে এগোনো অসম্ভব। জল, হ্যাঁ জল, জল পেয়ে গেছি। সূর্যদেবের তাপের থেকে ধরিত্রীবাসীদের প্রাণ বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ হনুমান। এটা আমার সৌভাগ্য প্রভু যে আপনার লীলায় আমি অংশ নিতে পেরেছি।